আল্লাহ, বাবা এয়ারপোর্ট থেকে আসতেছে, মা বলতেছে তোর বাবা আজকে বিদেশ থেকে আসবে, 20 বছর সন্তানের হয়ে গেছে। এইবার সন্তান বলতেছে, মা আব্বা যে আখাউড়া স্টেশনে আসবে, আমি তো বাবাকে চিনি না, 20 বছর পরিচয় নাই, বাবাও আমাকে চিনে না। মা বলতেছে ঠিক আছে, চাচাকে নিয়ে যা, আখাউড়া স্টেশনে নিয়ে যা, কারণ তোর চাচা তোর বাবাকে চিনে, তোর বাবাও চাচাকে চিনে। বলে হ্যাঁ, এবার যাওয়া যায়। চাচা ভাতিজা যখন স্টেশনে অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজনের পর একজন ট্রেন থেকে নামতেছে। 20 বছর বাবার সাথে দেখা নাই। হঠাৎ করে চাচা বলতেছে, ভাতিজা দাঁড়া, আমি একটু পেশাবের ব্যাগ হয়েছে, পেশাব করে আসি। চাচা যখন চলে গেছে, এমন মুহূর্তে বিটকেস নিয়ে একটা বৃদ্ধ, আধা বৃদ্ধ লোক বলতেছে, বাবা আমার হাতের মধ্যে বোঝা 2টা একটু আগায় দেওয়া যায়? যুবক ধমক দিয়ে বলতেছে, আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই? আপনার জন্য আমি দাঁড়ায় আছি, আমার বাবা আসবে ওর জন্য দাঁড়ায় আছি। যেই ধমক দিল, পরক্ষণই চাচা আয়সা দেখতেছে যাকে ধমক দিছে সেই তার বাবা, সেই তার বাবা। এইবার চাচা বলতেছে, আহ কি করলি, কার জন্য? তোর জন্য যদি প্রবাসে থেকে এত কষ্ট করলো, জানিস না প্রবাসে কি কষ্ট? কলিজার টুকরা তোকে রাইখা প্রবাসে ঘাম ঝরাইল, তোর জন্য মানুষের এত কথা শুনলো, তোর জন্য তোর মাকে ছাড়লো, তোকে ছাড়লো, সব কিছুকে ছাড়লো, 20টা বছর প্রবাসে কাটাইল। এর কষ্টের বিনিময় তুই বুঝলি না? যাকে ধমক দিলি সেই তোর বাবা। এইবার সন্তান বলতেছে, বাবা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও বাবা তোমার 2টা ব্যাগ 2টা হাতে দাও, এবার তুমি আমার কাঁধে চড়ো। ও বাবা তোমাকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, এতক্ষণ না চিনার কারণে ধমক লাগায় দেয়, এখন যখন বাবাকে চিনে বলে সব বোঝাগুলো আমার কাঁধে দিয়া দেন। ও যুবক ভাই, পদ্মার অন্তরের মা বোন, গভীর রাত্রিতে আমরাও আমাদের রবকে চিনার মতো চিনতে পারি নাই রে ভাই। আমাদের আল্লাহকে চিনার মতো চিনতে পারি নাই। ওই বাবাকে চিনার পর যখন সব বলি, বাবা আপনার বেয়াদবি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আজকের এই মসজিদ থেকে আপনি আমি তওবা করে বলবো, মাওলা আপনাকে চিনার মতো চিনতে পারি নাই, ও মাওলা আপনাকে চিনার মতো চিনতে পারি নাই। আজকে এই মাহফিল থেকে তওবা করে যাব, ইস্তিগফার করে যাব। আপনার কুদরতি পায়ের মধ্যে মাওলা সিজদা দিতে পারলাম না, ও মাওলা আজকে থেকে আপনাকে জানলাম, চিনলাম, আপনি আমাদের বিনিময়ে সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ বলেন, তওবা করতে দেরি, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করতে আমি আল্লাহ আর দেরি করব না। আসেন, এই জন্য আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তওবা ইস্তিগফার ওয়ালা জীবন দান করেন, আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও না গো আল্লাহ। আল্লাহ আমরা দোষী পাপী অপরাধী রে বাউলা, গুনার বোঝা মাথায় নিয়ে রে বাউলা, শীতের রজনীতে আল্লাহ খোলা আসমানের নিচে রে বাউলা, আল্লাহ তোমার এই মোহাব্বতের বান্দাগুলো রে আল্লাহ, আয় আল্লাহ দাড়ি পাকনা বলারা কনকনের শীতের মধ্যে কি চাই রে বাউলা, আল্লাহ আজকে এই মসজিদটাকে কবুল করো আল্লাহ। দেখো তোমার যুবকগুলো আল্লাহ মাঠের মধ্যে বসে আছে রে আল্লাহ, আল্লাহ তুমি এই মহল্লাবাসীর উপরে রাজি খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহ যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ, বৃদ্ধদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ যারা জীবিত আছে
এদের হায়াতের মধ্যে, ঈমানের মধ্যে, নেক আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা রিজিকের অভাবে আছে আল্লাহ প্রশস্ত করে দাও রিজিককে আল্লাহ। চাকরি বাকরি কামাই রুজি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ, সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। মাওলা, আমরা বান্দা বান্দি দুর্বল, অসুস্থ নিয়ামত গ্রহণ করতে পারি না রে আল্লাহ। বেশি শীত সহ্য করতে পারি না আল্লাহ, বেশি গরম হলে সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, আমাদের অসুস্থ নিয়ামতের পরিবর্তে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মহল্লাবাসীকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে যারা সমন্বিত করলো আল্লাহ, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে মাওলা, ইয়া আল্লাহ, কোরআনকে ভালোবাসলো যারা, তোমার রসুলের হাদিসকে মোহাব্বত করলো যারা, ইয়া আল্লাহ, এদের দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দাও না আল্লাহ। ইয়া আল্লাহ, প্রবাসের মধ্যে মাকে রেখে রে আল্লাহ সন্তানের মুখটা দেখে না রে আল্লাহ, অক্লান্ত পরিশ্রম করে যারা মাওলা, ইয়া আল্লাহ, তোমার এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করলো রে আল্লাহ। ইয়া আল্লাহ, এদের অর্থের বিনিময়ে জান্নাত নসিব করো আল্লাহ। মহল্লাবাসী যারা সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ ভালোবাসলো আল্লাহ, প্রত্যেকটা মহল্লাবাসীর নারী পুরুষকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই গভীর রজনীতে মাওলা, তোমার কিছু বন্দিরা, আয় আল্লাহ, তোমার পছন্দনীয় বন্দিরা ঘরের মধ্যে কে কোন আশা নিয়ে যেন হাত বাড়াইছে রে আল্লাহ, আমরা জানি না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও আল্লাহ, তুমি অন্তরের অন্তরস্থলে খবর রাখো আল্লাহ। যে যেই নেক নিয়তে এই রবির রজনীতে হাত বাড়াইছে মাওলা, প্রত্যেকের মনের নেক আশাকে পুরা করে দাও আল্লাহ। প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ। এদের জান মাল ইজ্জত আবরুকে হিফাজত করো আল্লাহ। এদের সন্তানদেরকে হিফাজত করো আল্লাহ। ঘর বাড়িগুলোকে হিফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, পরিশেষে তোমার কাছে বলবো রে আল্লাহ, দাওয়াত ও তাবলীগের হক না হককে বুঝার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করো আল্লাহ। যেই ভাইগুলো শহীদ হয়ে গেছে এদেরকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা হককে বুঝতেছে না হেদায়েত দিয়ে দাও আল্লাহ, বাতিলকে চিহ্নিত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, বড় ভয় হয়, দুনিয়াতে এক সময় ছিলাম না রে আল্লাহ, এখন আসি, একটা সময় এমন আসবে আবার চলে যেতে হবে রে আল্লাহ। আল্লাহ, আমি যখন ওই কবর দেশে রওনা করবো রে মাওলা, কোন দিন যেন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের পিতা অমুকে আর দুনিয়াতে নাই। আয় আল্লাহ, ওই এলানটা আসার আগে আগে তুমি আমাকে নামাজি বানায় দাও আল্লাহ। একদিন ঘরের মা তুমি বোন, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরে ঢুকেছিলা রে মা, এমন একদিন আসবে ওই ঘর থেকে সাদা কাপড়ে বের হওয়া লাগবে রে মা। তুমি যেদিন বধূ বেশে এসেছিলে কত মানুষ আনন্দ উল্লাস করলো, শরবত খাওয়াইলো, বাতাস করলো। ও মা, একদিন এমন আসবে ঘরের মধ্যে খাটিয়াতে করে বাড়ির দরজা থেকে পালকিতে মসজিদের উঠে নিয়ে যাবে, ছেলেগুলো কাঁদতে থাকবে মা, ভাই বোনগুলো কাঁদতে থাকবে, সবাই কান্না করতে থাকবে। আল্লাহ, এমন একদিন আপনার আমারও আসবে, আমাকে আপনাকে যখন সাদা একটা কাপড় দিয়া মুড়ি দিয়া রাখবে,
মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বন্ধু বান্ধব এসে ধমক লাগায় দিয়ে বলবে এর জন্য গরম পানি করো। কেউ যাবে গরই পাতা কাটতে, কেউ যাবে কাফনের কাফন কেনার জন্য, কেউ বলবে ইমাম সাহেবকে খবর দাও, কেউ আবার কবর খনন করার জন্য চলে যাবে। আল্লাহ, এই দিনটা আমাদের আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। খাটিয়ার মধ্যে যখন উঠাইয়া ইমাম সাহেবের সামনে জানাজার জন্য আপনার আমার লাশটাকে রাখা হবে, ওই দিন মৃত ব্যক্তি বলতে থাকবে মাওলা জীবনে কত নামাজ পড়লাম, আমি তো ছিলাম ইমামের পিছনে, আজকে এইটা কেমন নামাজ, আমাকে ইমামের সামনে রাখা হইল। চারটা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়াইয়া, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার আমার খাটটাকে বহন করে আস্তে আস্তে কবরের দিকে যখন চলে যায়, মাঝখান থেকে কিছু মানুষ চলে যায়, এইবার মৃত ব্যক্তি তুমি আমি বলতে থাকবো হায়, যাদের জন্য আমি মালিককে সিজদা করতে পারলাম না, তারাও তো আমার কাছ থেকে বিদায় থাক, আমার সাথে অনেক মানুষ যাইতেছে। আর তোমার আমার লাশটাকে যখন কবরের পাশে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বইলা মাঝখান থেকে একটা গামছা দিয়া পায়ের দিক থেকে একজন ধরে, মাথার দিকে একজন ধরে কবরের মধ্যে যখন নামায়া দিল, এইবার আপনি আমি ভাবতে থাকবো আমার সাথে পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, লাভ দিয়ে যখন মাথার কাছের জন্য উঠে গেল, লাভ দিয়ে যখন পায়ের কাছের জন্য উঠে গেল, এইবার যুবক ও নারী ও পুরুষ, তুমি আমি একা কবরের মধ্যে শোয়া, কেউ বন্ধু থাকলো না, কেউ আর আপন বলে থাকলো না। ও মানুষ, ও যুবক, ও বৃদ্ধ নারী, ও পুরুষ ভাই, ঘরের মধ্যে মশারির মধ্যে একটা মশা ঢুকলে ঘুম আসতো না, যদি একটা তেলাপোকা ঢুকে যাইতো ঘুম আর আসতো না, এরপর যদি একটা ইঁদুর ঢুকে গেল ঘুমের তো প্রশ্নই আসে না। আল্লাহ, যদি মশারির মধ্যে একটা সাপ ঢুকে গেল, চিৎকার চেঁচামেচি করলে মা ছুটে আসে, বাবা ছুটে আসে, সন্তানগুলো চলে আসে। ও ভাই, কবরের মধ্যে একটা না, দুইটা না, মালিককে সিজদা না করলে ঈমান আমল নিয়ে না গেলে রে আল্লাহ, তোমার রাসূল বলেছে ৯৯টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ, চিৎকার দিলে কেউ শুনবে না রে আল্লাহ। আল্লাহ, আমরা তওবা করতেছি রে মাওলা, ইস্তিগফার করতেছি মাওলা। আল্লাহ, ছোট্টবেলায় দেখেছি, এখনো দেখি মাওলা, মা যখন বাচ্চাকে নিয়ে খাইতে বসে রে আল্লাহ, বাচ্চা মায়ের কোলের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এরপরে কোনো মা আজ পর্যন্ত বাচ্চাকে আসার দিল না। আল্লাহ, আল্লাহ, তুমি না মায়ের চাইতে আমাদের বেশি ভালোবাসো। আল্লাহ, আমরাও গুনার ময়লা লাগায় ফেলছি মাওলা, অন্যায় করে ফেলছি আল্লাহ, ভুল করে ফেলেছি আল্লাহ, অপরাধ করে ফেলেছি। আল্লাহ, গভীর রজনীতে দাড়ি পাকনাওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা, যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি রে মাওলা, পদ্মার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। হায় আল্লাহ, আমি স্বীকার করতেছি এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার রে আল্লাহ। আল্লাহ, আমার হাতটাকে আমি গুটায় নিলাম মাওলা,
যাকে তুমি পছন্দ করো আল্লাহ, যাকে তুমি ভালোবাসো আল্লাহ, যার চোখের পানি তোমার কাছে আজকে পছন্দ হয়েছে মাওলা, আয় আল্লাহ যার চোখের পানি তোমার কাছে কবুল, আজকে ওই চোখের পানির বিনিময়ে এই মজলিসের সবাইকে কবুল করো আল্লাহ, একজনকেও মাহরুম করিও না আল্লাহ, ঘরের মা বোন তোমার বান্দিদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ তাদেরকে কেমন করে ভুলব রে আল্লাহ, যেই মা নিজের রক্তগুলোকে, লাল রক্তগুলোকে দুধের, সাদা দুধে পরিণত কইরা আমাকে চোষাইয়া চোষাইয়া খাওয়াইয়া আজকে যেই মা কবরে ঘুমায়, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মায়ের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ যেই বাবা আমাদের জন্য পরিশ্রম করতে 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 নিজে ভালো কিছু গ্রহণ করতো না রে আল্লাহ, আল্লাহ আমার মতো বাবা হারাইয়া যে এখন তোমার কাছে হাত তুলে দিছে আল্লাহ, ওই আব্বা আম্মার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ, আল্লাহ কোন সন্তান যেন আর ঈদের দিন মাকে সালাম করতে পারে না, কে যেন ঈদের ময়দানে এসে ফুফায়া ফুফায়া কান্না করে আল্লাহ, কে যেন আব্বার জন্য আর একটা নতুন কাপড় কিনা হবে না রে আল্লাহ, কে যেন আব্বা আম্মাকে হারাইয়া দেখো মাওলা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে মাওলা ইয়া আল্লাহ বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, চোখের পানিগুলোকে কবুল করো আল্লাহ, আল্লাহ আমরাও তো এই পথের যাত্রী রে মাওলা, ইয়া আল্লাহ দুনিয়ার সাথে সাথে আখিরাতের বুঝ দিয়ে দাও আল্লাহ, আল্লাহ এই কোরআনের মাহফিলের কারণে, মসজিদের কারণে আল্লাহ, আলেম ওলামাদের মোহব্বত করার কারণে আল্লাহ এই সমস্ত কবরবাসীর কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ, অসুস্থকে শিফা দিয়া দাও আল্লাহ, ইয়া আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে চাইব, আয় আল্লাহ এই মহল্লাবাসীর উপরে রাজি খুশি হয়ে যাও আল্লাহ, নারীদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, পুরুষদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমার বলা ভুল দেখা ভুল সব হইতে পারে মাওলা, তোমার রাসূল বলছে এখন ফেরেশতা সে বলবে কুমু মাগফুর, আল্লাহকে মোটো গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আয় আল্লাহ আমি তো আমার দায়িত্বকে আদায় করে দিয়েছি, ইয়া আল্লাহ এবার তুমি তোমার বান্দা বান্দীদেরকে পুরস্কার দিয়া তোমার দায়িত্বটাকে আদায় করে দাও আল্লাহ, আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করো আল্লাহ, তওবাগুলো কবুল করো আল্লাহ, ইস্তিগফারগুলো কবুল করো আল্লাহ, ইয়া আল্লাহ আগামী বছরের জন্য এই সমস্ত বান্দা বান্দীদেরকে আবার কোরআনের মাহফিলের জন্য কবুল করো আল্লাহ, যা চাইতে পারলাম না নবীর উসিলায় দান করো আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মেহেরবানি করে কবুল করো আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।